আজকে আলোচনা করব জিনের জাদুতে শরীরে জ্বালা পোড়া হলে করণীয় কি। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় বিভিন্ন মানুষকে দেখি যারা শরীরের তীব্র জ্বালা যন্ত্রণা, অর্থাৎ সারা শরীর জ্বলতেছে, আগুনের মতো জ্বলতেছে, চুলকাচ্ছে কিংবা গরম হয়ে যাচ্ছে বা জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। এই লোকটা শান্তি মতো ঘুমাতে পারছে না। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, ফজর নাই, মাগরিব নাই, এশা নাই, বিভিন্নভাবে শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তখন তারা বিভিন্ন রকম ডার্মাকোলজিস্ট বা চর্ম ডাক্তার বা বিভিন্ন রকম ফার্মাসিস্ট, বিভিন্ন রকম স্পেশালিস্টের কাছে যাচ্ছে। যাওয়ার পর বিভিন্ন রকম টেস্ট করতেছে, শত শত হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন টেস্ট করার পরও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিপোর্টে কোনো কিছু ধরা পড়তেছে না, কিন্তু এই ব্যক্তিটা 24 ঘন্টা নন স্টপ অশান্তিতে ভুগতেছে, শরীরে জ্বালা পোড়া হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, অস্থিরতা হচ্ছে, কোনোভাবেই সুস্থ হচ্ছে না। তো এই সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে তারা দেখতে পাচ্ছে যে তাদের শরীরে অজানাভাবে বিভিন্ন ফুসকুড়ি, দাগ, বিভিন্ন আঁচড় বা জ্বালা যন্ত্রণা হচ্ছে, ঘুমের সময়ও হচ্ছে, জাগ্রত অবস্থাতেও হচ্ছে। এই রিলেটেড অনেক প্রবলেম দেখা দেয়। তো এই সমস্যাগুলো যার হয় নিঃসন্দেহে অত্যন্ত যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক এবং দুঃখ প্রদান করে এই সমস্যাগুলো। এবং যেই পরিবারে কোনো ব্যক্তির কারো না কারো এইরকম বা এই রিলেটেড প্রবলেম আছে, তারা বুঝে যে আসলে সেই ব্যক্তিটার কতটা কষ্ট হয়। তো আমরা আসলে কোরআন সুন্নাহর আলোকে এগুলাকে কিভাবে রিকভার করব বা কি বিষয়ে এই কাজগুলো করব বা কোন প্রক্রিয়ায় এই জ্বালাপোড়া দূর করার চেষ্টা করব, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা, সেই সঙ্গে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাছাড়া আমার প্রোগ্রামটি কে কোথা থেকে দেখতেছেন, বাংলাদেশ থেকে নাকি দেশের বাইরে থেকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি। আপনারা যেমনটি জানেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জিনকে এবং মানুষকে আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করেছে, তারা অর্থাৎ আমরা এবং জিনেরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, দাসত্ব করব। সমাজের মধ্যে, মানব সমাজে যেমন সবাই ভালো হয় না, চোর বাটপার চিটার থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির হয়, জিনেদের মধ্যেও সেরকম হয়। তো কিছু কিছু জিন আছে যেগুলা সরাসরি মানব জাতির উপরে বা হিউম্যান বিইং এর উপরে অনেক সময় বদনজর নিক্ষেপ করে বা জাদু নিক্ষেপ করে। আবার কিছু জিনকে আছে জোর করে মানুষের ক্ষতি করার নিমিত্তে পাঠানো হয়। তো যেভাবেই পাঠানো হোক না কেন, যখনই জিনেরা মানুষের ক্ষতি করে, সেটা আসলেই আল্লাহর বিরোধিতা করা হয়, কোরআন সুন্নাহর বিরোধিতা করা হয় এবং সেটা নীতি বহির্ভূত কাজ হয়। অনেক সময় আমরা বিভিন্ন সময় দিনে রাত্রে চলাচলের সময় জিনের সামনে পড়ে যাই। জালিম জিনেদের ক্ষেত্রে হলে তারা অনেক ক্ষেত্রে বিনা কারণে অজুহাত খুঁজে, যে তারা গাছের উপরে বসে আছে, সেই গাছের নিচ দিয়ে কেন গেছে, এই কারণে সে জাদু নিক্ষেপ করছে। কেউ বলে, অনেক সময় আমরা যখন জিনকে জিজ্ঞাসা করি যে তোমরা এই মানুষটাকে কেন বিরক্ত করো, যখন কোনো মানুষের গায়ে জিন শোয়ার হয় বা পজেস করে, তখন তারা বিভিন্ন সাবটারফিউজ বা অজুহাত বা কেউস বা কারণ দেখায়, যে হ্যাঁ আমি ওখানে রৌদ্রের মধ্যে বসেছিলাম, চুল শুকাইতে দিছিলাম, আমার চুল গাছ থেকে শুরু করে মাটি পর্যন্ত পড়েছিল, আমার চুলে সে পাড়া দিছে। অথবা বলে, আমি গাছের উপরে বসেছিলাম, সে নিচ দিয়ে চলে গেছে। অথবা আমি রাস্তায় শুয়েছিলাম, সেই পাড়া দিয়ে গেছে। মানে তাদের একটা অজুহাত, কোনো কারণ ছাড়া, জাস্ট একটা তাদের সূচনা লাগে। তো যাই হোক, অনেক সময় মা বোনেরা হোক বা স্বাভাবিক অ্যাডাল্ট হোক, শিশু কিশোরেরা হোক, তবে যাদের শরীরে জ্বালা পোড়ার সৃষ্টি হয় বা যাদেরকে জিনেরা জ্বালা পোড়ার সৃষ্টি করে, এই জাদুগুলো ব্যতিক্রম জাদু। এই জাদুগুলো কোনো ব্যক্তিকে যখন নিক্ষেপ করা হয়, এই ব্যক্তির পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত অল টাইম গরম থাকে। এই ব্যক্তির শরীর জ্বালা যন্ত্রণা অস্থিরতা মনে হয় পুড়ে যাচ্ছে, মানে এত পরিমাণ জলে, আগুনের মতো জলে। অনেকের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে না, ঢেকুর উঠলে যেমন একটা বুক জ্বালাপোড়া করে, এইরকম এই মানুষের শরীর জ্বালাপোড়া করবে নন স্টপ। তাদের শরীর সবসময় গরম থাকবে, তাদের শরীরের ভিতরে বাইরে থেকে থার্মোমিটার নিয়ে যখন মাপবে, জ্বর স্বাভাবিক মানে কোনো জ্বর পাওয়া যাবে না, কিন্তু ভিতরে মনে হবে যে গরম, অস্থির, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে।
এই লোকটা 1 সেকেন্ড শান্তি পাবে না। তার মনে হবে গায়ের মধ্যে যদি বরফ শীতল পানি যদি দেওয়া যায় বা ভিজা গামছা যদি বরফের পানিতে ভিজিয়ে শরীরে দেওয়া যায়, মনে হবে যে শরীরটা ঠান্ডা হবে। অথচ কিন্তু এরকম শরীর জ্বলতে থাকে। তো এগুলো জাদুর পার্শ্ব প্রতিক্রিয়া। দুষ্ট জিনেরা, জালিম জিনেরা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে যখন তারা বাঁটে পায়, যখন তারা তাদের কোনো ক্ষেত্রে তাদের সাথে আঘাত লাগে অথবা উইদাউট এনি রিজনস, কোনো কারণ ছাড়া যদি তাদের মনে হয় যে এই ব্যক্তিটা একটা জাদু করা উচিত, এবং সেই মুহূর্তে যদি সেই ব্যক্তিটা জাদু মানে অর্থাৎ নিরাপদ না থাকে, সকাল সন্ধ্যার আমল না করে, সেক্ষেত্রে তাদেরকে জাদু নিক্ষেপ করে এই জাদু ক্রিয়াগুলো করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ চালান জিনের মাধ্যমে ওই কাজ করতে পারে। তবে আমাদের প্রথম বিষয় যেটা ফার্স্ট বা ম্যান্ডেটরি বা প্রাইমারি, প্রাথমিকভাবে আমরা যেটা করব, কারো শরীরে যদি জ্বালাপোড়ার সৃষ্টি হয়, অসুস্থতার সৃষ্টি হয়, সেই ব্যক্তি যার উচিত হবে আগে ডাক্তার দেখানো, মেডিকেল টেস্ট করানো। কারণ জিনের চিকিৎসাকে আপনারা অপশনাল হিসাবে রাখবেন। আগে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করবেন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, এখানে গিয়ে যারা মানে মেডিসিন স্পেশালিস্ট আছেন তাদের সঙ্গে আগে কথা বলবেন। কথা বলার পরে তাদেরকে আপনাদের শরীর জ্বালাপোড়ার কারণ কবে থেকে হচ্ছে বা কোন খাদ্য খাইলে বেশি হয়, এই রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো আগে ডাক্তারি পরামর্শ নেবেন। ইসলাম কখনো মূর্খতাকে, ইসলাম কখনো কুসংস্কারকে সমর্থন করে না। আপনার দেখা যাচ্ছে মেডিকেলি প্রবলেম, আপনি জিনের চিকিৎসা নিতে যাবেন, তখন তো হবে না, সময় ক্ষেপণ হবে শুধুমাত্র। আগে আপনি মেডিকেলি ভাবে আগে আপনি দেখবেন যে আপনার ডাক্তারি কোনো সমস্যা আছে কিনা। যদি ডাক্তার কোনো রোগ ধরতে না পারে, আপনার সকল রিপোর্ট স্বাভাবিক, ডাক্তারও অবাক হয়ে যায় যে না আপনার তো সব ঠিক আছে, তখন আপনি প্যারানরমাল সাপোর্ট নেবেন, তখন আপনি জিন সংক্রান্ত ইস্যুগুলো দেখবেন। যদি জিনের আক্রান্ত হন, যারা জিন স্পেশালিস্ট আছেন তারা আপনাকে তো বিভিন্ন নিয়ম কানুন দিবে। অথবা ঘরে বসে যদি শরীরে জ্বালাপোড়া দূর করতে চান, এর জন্য আপনাকে দুটো নিয়ম মানতে হবে। নিয়ম 1, আপনাকে সকাল সন্ধ্যা আমল করতে হবে মাসনুন দোয়া। আমি সব রুগীকে সব সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি সকাল সন্ধ্যা 3 কুল পড়ার আমল বলি। 3 কুল বলতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে সকালে এবং সন্ধ্যা যখন উপনীত হয় তখন আমল করবেন প্রতিদিন। এর অনেক ফজিলত আছে। আপনি 3 কুল আমল করলে নতুন করে জিন আসতে পারবে না, বা নতুন করে কেউ জাদু করতে পারবে না, বা জাদুগুলা যা আছে ওগুলা উপর্যন্তই থাকবে, নতুন আর আসবে না। দ্বিতীয়ত, শরীরের মধ্যে যে জাদুগুলো বিদ্যমান সেটা দমন করার জন্য আপনাকে রুকাইয়া করে পানি তৈরি করতে হবে। রুকাইয়া পানি কেমন? সিম্পল, এক একজন এক এক আয়াত দিবে, আপনার যার যেমন ভালো লাগে। তবে সিম্পল যেটা, 1 বোতল পানি নেবেন বা 1 গ্লাস পানি নেবেন, বোতলে নেওয়া যায়, আমি পরামর্শ দিই। হাট বাজার থেকে 20 টাকা 25 টাকা দিয়ে 1 লিটার পানি কিনবেন, তাহলে বোতলটা পাবেন। বা বাসায় বোতল থাকলে বোতলে পরিষ্কার কলের পানি নেবেন। ওই 7 মসজিদের পানি, উত্তর স্রোতের পানি এগুলো লাগবে না। নর্মালি ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি, যেই পানিটার মধ্যে ভাইরাস জীবাণু এরকম নাই, পরিষ্কার পানি নেবেন। পানি নেওয়ার পরে সেই পানিতে আপনি প্রাথমিক অবস্থায় উজু করবেন। স্বাভাবিকভাবে একজন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন তো হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে উজু করে আপনাকে নিয়ত করতে হবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য, নিজের উপকারের জন্য, এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি পানি পড়া তৈরি করতেছেন। যেই পানিটা আল্লাহ যেমনটা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেছে যে এই কোরআনটাকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য শিফা হিসাবে, জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছু না। অতএব এই কোরআনের আয়াতগুলোকে আপনি শিফা হিসাবে গ্রহণ করবেন, এই নিয়ত করবেন। তো তারপরে মনে মনে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, বা ইসমে আজম যারা জানেন ইসমে আজম পড়তে পারেন। তবে দরুদে ইব্রাহিমটা পড়বেন, দরুদে ইব্রাহিম মনে মনে পড়বেন। দরুদে ইব্রাহিম পরে পানিতে ফু দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে সূরা ফাতিহা পরে ফু দিবেন পানিতে। সূরা ফাতিহাটা এইভাবে পড়বেন, একটা আয়াত পড়বেন, শেষ হবে, তারপর আরেকটা আয়াত পড়বেন। মানে প্রতিবার ফু দেওয়ার কথা বলতেছি না। এই যে একজনে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ তারাবি স্টাইলে পড়ার দরকার নাই। বুঝতে পারছেন? যেহেতু সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেয়, এজন্য সূরা ফাতিহা 1 আয়াত শেষ করবেন, পরে আরেক আয়াত পড়বেন। এইভাবে সূরা ফাতিহা পরে পানিতে ফু দিবেন একদম ভক্তি সহকারে। এটা কয়বার পড়বেন এটা নির্ভর করতেছে আপনার হাতের সময় কতটুকু আছে। আপনি যদি খাঁটি দিল নিয়ে একবার পড়েন একবারেও হয়ে যাবে। তবে
একবারই পড়বেন, যদি সময় থাকে তাহলে 3বার করে পড়বেন। সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিবেন। সূরা ফাতিহা কিন্তু হাজার রোগের জন্য নেই। তারপরে আপনারা 2 নাম্বার সূরা পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। তারপরে সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত, এই দুইটা আয়াত একসঙ্গে পড়বেন। ফালাম্মা আলকাও মূসা, এই যে আয়াত এখান থেকে শুরু হয়েছে, সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত পাঠ করে পানিতে ফু দিবেন। দুইটা আয়াত শেষ হবে, ফু দিবেন। একবার হোক বা 3বার হোক, এভাবে করে ফু দিবেন আপনারা। তারপরে চাইলে সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে যে শিফা, সেটা পড়ে পানিতে ফু দিবেন। তারপরে আপনারা সূরা মুমিনুনের শেষের যে আয়াত আছে, আফা হাসিবতুম থেকে শুরু করে সূরা মুমিনুনের শেষের আয়াত পরে ফু দিবেন। তারপরে আপনি সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পরে ফু দিবেন, এই 3টা সূরা। এইভাবে আপনারা যখন পানিটাতে ফু দিবেন, পানি ফু করে বোতল ক্লিপ লাগিয়ে দিয়ে শেষে মনে মনে আরেকবার দরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন যে হে আল্লাহ, আমি এই পানিটাকে তৈরি করেছি সমস্ত রকম জাদুকে দমন করার জন্য। আমার শরীরে যে জাদু ক্রিয়া আছে, আমি বিশ্বাস করি পবিত্র কুরআন, আপনার মহিমান্বিত কুরআনের আয়াত, এর মাধ্যমে এই জাদু ক্রিয়া নষ্ট হবে। এই নিয়ত করে আপনি তারপরে থেকে সেই পানি খাওয়া শুরু করবেন। কিভাবে খাবেন? খাওয়ার কোনো আলাদা নিয়ম নাই, এডিশনাল নিয়ম নাই। আপনি বাড়িতে যখন খাবেন, দেখা যাচ্ছে আপনারা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছেন, একটা জগে পানি আনেন, এক টেবিলে বসে খান, বা একটা মাটিতে মাদুর মিশিয়ে খান। খাওয়ার জগে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি ঢেলে দিবেন। এই পানি আপনি খাবেন, আপনার উপকার হবে, আপনার বাচ্চা কাচ্চা বা ওরা যারা আছে সবাই খাবে, সবারই উপকার হবে ইনশাআল্লাহ। স্পেসিফিকভাবে আপনারা লক্ষ্য করবেন, যার শরীরে জ্বালা পোড়াটা বেশি সে খাবে। 1বার হোক 3বার হোক খাবেন, দৈনিক 2বার খাবেন, তবে সম্ভব হলে 3বার খাবেন। যদি আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যান, এই যে বোতলে পানিটা তৈরি করে রাখছেন, এই পানিটা আপনারা দরকার পড়লে আরেকটা বোতলে নিয়ে ব্যাগে করে নিয়ে যাবেন, সেখানেও খাবেন, মিস করবেন না। আর ওই যে 1 নাম্বার ফর্মুলা দিলাম, সকাল সন্ধ্যা 3 কুলের আমল, এটা কিন্তু জারি রাখবেন, তাইলে নতুন জিন আসতে পারবে না, নতুন ভাবে জাদু করলেও লাগবে না। এইদিকে শরীরে যে জাদু বিদ্যমান, এটা দূর করার জন্য এই পানিগুলা খাবেন। তবে আপনারা মনে কিন্তু রাখা যাবে না। আর যেটা বললাম যে প্রাথমিকভাবে আগে ডাক্তার দেখাবেন, ডাক্তারি রোগ যখন ধরা পড়বে না তখন এই আমলগুলো কাজে দিবে। একদিনে আপনার শরীরে জ্বালা পোড়া যাবে না, মিনিমাম 3 মাস আপনারা ট্রাই করবেন। তবে আমার মনে হয় 3 মাস লাগবে না, এর আগেই আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি দেখা যাচ্ছে যে আপনার আমলে কাজ না হয় বা আপনার দ্বারায় উপকৃত আপনি হচ্ছেন না 1 মাস 2 মাস 3 মাস পরেও, তারপরে আপনারা যারা জিন বা জাদু রিলেটেড যে কাজগুলো করে তাদের হেল্প নেবেন। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে আমাদের জন্য সহজ করেছে। কোরআন পাঠ করবেন, কোরআন স্মরণ করবেন, কোরআনকে ফলো করবেন, তবেই মুক্তি মিলবে। 7 মসজিদের পানি, 7 ঘাটের মাটি, উত্তরা স্রোতের পানি, লাল গামছা, নীল গামছা, 1 দরে কাপড় কিনা, কবুতর, এই সেই খাসি, এগুলো আসলে কখনো সমাধান হতে পারে না। সমাধান আপনার ঘরেই আছে, সেই রেহেলের উপরে যে কোরআনটা রাখা, সেখানে কোরআনকে ফলো করবেন। আমার এই প্রোগ্রামটি যদি আপনাদের উপকারী মনে হয়, ফেসবুক পেজ থেকে হোক বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, এর লিঙ্ক কপি করে আপনাদের টাইম লাইনে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে শেয়ার করতে পারেন। আমার প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষে একটু রিকোয়েস্ট করব, আমার এই যে স্থির চিত্র, আমি এই যে লাইভগুলো করি, আমার এই ভিডিও ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে, আমার ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে ফেক আইডি খুলে তারা বিভিন্ন মানুষকে প্রতারণা করতেছে, ভিডিও কল দিয়ে চিকিৎসা প্রদানের নাম করে বাড়িতে যাবে এই কথা বলে, সারোয়ার পরিচয় দিয়ে। তো এই ব্যক্তিগুলা আসলে আমি জানি না, আল্লাহ তাদের হেদায়েত দান করে, হেদায়েত না থাকলে ধ্বংস হোক। অতএব আমার পরিচয় দিয়ে কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, কিংবা আপনাদের পোস্টের নিচে কমেন্ট করে ফোন নাম্বার দেয়, অবশ্যই ব্লক করবেন। আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড, এর বাইরে কেউ যোগাযোগ করলে
অবশ্যই ব্লক করে দিবেন। টাকা পয়সা চাইলে সঙ্গে সঙ্গে ব্লক করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে যোগাযোগের একটাই নিয়ম, সেটা হচ্ছে ইমেইল, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল মুমিন মুসলমানে অ্যাবাউট অপশনে ইমেইল দেওয়া আছে, এখানে আপনারা বিস্তারিত লিখে মেইল করলে হয়তো আমার সঙ্গে অথেন্টিকভাবে যোগাযোগ করতে পারেন। যাই হোক, প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই প্রোগ্রামটি যারা যারা শুনলেন, এদের মধ্যে যদি অমুসলিম কোনো ভাই থাকে, তারা চাইলে কোনো মুসলিম ভাইদের মাধ্যমে এই আমলটা তৈরি করে নিতে পারেন। বিশ্বাসের সঙ্গে আপনারা যদি কোনো হুজুর বা কোনো যারা ভালো জানে তাদের মাধ্যমে এই পোড়াপানি তৈরি করে নিলে তাদেরও উপকার হবে ইনশাল্লাহ, যদি ভক্তি সহকারে আপনারা গ্রহণ করেন। তো যাই হোক, প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করতেছি, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণে আল্লাহ পাক আপনাদের এবং আমাকে সবাইকে ভালো রাখুক, এই কামনা করে এখানেই শেষ করতেছি। যদি প্রোগ্রাম ভালো লাগে, আপনাদের অ্যালগোরিদম অনুযায়ী, ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী যেখানে যা রেসপন্স করা সেটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।